আজকের মুজাকারার বিষয় হচ্ছে কথিত তাফসির বিষয়ের উপর খোলাসা মুজাকারা। অভিযোগকারীর ভাষায় মুহতারাম মাওলানা সাদ সাহেব দামাত বারাকাতুহুম এর ভুল। মুফাসসিরিন এই আয়াতের কোনো এক তাফসির করেছেন, ওলামা কোনো এক তাফসির করে থাকেন, কিন্তু আমি তার এই তাফসির করে থাকি। এটা শুনো, এটাই সঠিক তাফসির। তাফসিল মুহতারাম মাওলানার এই রীতিনীতিটি প্রায় সমস্ত তাফসির লেখকদের রীতিনীতি। কিতাব লেখার জগতে প্রথম তাফসির লেখক বিখ্যাত মুফাসসির আল্লামা ইবনে জারির তাবারি রহমতুল্লাহি আলাইহি, আল্লামা বগাবী রহমতুল্লাহি আলাইহি, আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি, আল্লামা কুরতুবী রহমতুল্লাহি আলাইহি ও আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি সহ প্রায় সব তাফসির লেখক প্রথমে মুফাসসির, ইমাম ও মুজতাহিদদের রায় ও মতামত উল্লেখ করে অনেক সময় নিজের মতামত পেশ করেন এবং আমার কাছে এ মতটি সঠিক, এ ব্যাপারে আমার রায় হলো আমি যা বলেছি এটাই বেশি সহি ইত্যাদি বলে মন্তব্য করে থাকেন। মুহতারাম মাওলানা সাদ সাহেব দামাত বারাকাতুহুম সবসময় কোরআন শরীফের কোনো আয়াতের তাফসির ও তাওজিহ করতে গেলে সাহাবা, তাবেঈ ও মুফাসসির হযরতদের বিভিন্ন রায় ও উক্তি পেশ করেন। মাঝে মধ্যে কুরআনী আলফাজ, শব্দসমূহের ইশারা, ইঙ্গিত বা অন্য কোনো আলামতের কারণে ওনার কাছে যা খুলে বা জাহির হয় তা বলে থাকতেও পারেন। এরকম তাওজিহ ও তাশরিহ তো প্রশংসনীয়, আর তাফাক্কুর ও তাদাব্বুরের জন্যে তো আমাদের হুকুম করা হয়েছে। মাওলানার তাওজিহ শুনে সচেতন আলেমগণ বুঝতে পারেন ওনার মন মেজাজ কত পবিত্র এবং কুরআন সুন্নাহর নূরে এবং সালাফ খলফদের সিরতে কত নুরানি। অভিযোগকারীর মন্তব্য, ইহা তাফসির বির রায় অর্থাৎ মন গড়া তাফসির বা মওদুদি দর্শন। এ ধরনের মুফাসসিরদেরকে হাদিসে জাহান্নামী বলা হয়েছে। এবার আসি মন্তব্যের জবাব। ইহা তাফসির বির রায় নয়। কওমি মাদ্রাসার জালালাইন ক্লাসের পাঠ্য বই আল ফাউজুল কবির ফি উসুলিত তাফসির কিতাবটির 14 নম্বর পৃষ্ঠায় শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি তাফসির বির রায়ের যে সংজ্ঞা করেছেন, সে সংজ্ঞা মতে অভিযোগকারীর এরকম মন্তব্যকে আমরা সঠিক মন্তব্য বলতে পারি না। সেখানে আছে তাফসির বির রায় বলা হয় খায়সাত ও প্রবৃত্তির দ্বারা তাফসির করা এবং নিজের থেকে তাফসির করা। যে তাফসির ইজমা ও অকাট্য দলিল দ্বারা প্রমাণিত কোনো মাসালাকে পরিবর্তন করে দেয়, কিংবা সালাফগণ যে আকিদার উপর ঐক্যবদ্ধ সে আকিদাকে পাল্টিয়ে দেয়। আর দলিল এবং আলামত দ্বারা তাফসির করাকে সহিহ তাফসির বলা হয় এবং এ তাফসির শরীয়তে গ্রহণযোগ্য। সুতরাং মাওলানা সাদ সাহেব দামাত বারাকাতুহুম মাঝে মধ্যে আয়াতের শব্দসমূহ এর ইঙ্গিত কিংবা কোনো দলিল বা অন্য কোনো করিনা ও আলামতের কারণে যে নুকতা ও তাওজিহ বয়ান করেন তাতে ওনার ইলমের গভীরতা প্রমাণ করে। তিনি তাফসির করে অকাট্যভাবে প্রমাণিত সালাফদের ঐক্যবদ্ধ কোনো মাসালা বা আকিদাকে পাল্টিয়ে দিচ্ছেন না, বরং ওনাদের অনুসরণ কাজে কর্মে বয়ানে তিনিই বেশি করে যাচ্ছেন বোধ হয়। একে তাফসির বির রায় বলা হয় না। একে যদি তাফসির বির রায় বলা হয় তাহলে সালাফ খলফদের সবার উপর তাফসির বির রায়ের ইলজাম বা অভিযোগ লাগানো হয়। তাছাড়া সব তাফসির বির রায় নিষিদ্ধও নয়, বরং দলিল বা ইজতিহাদ ভিত্তিক তাফসির বির রায় তো বরং প্রশংসনীয়। শেখুল হাদিস আল্লামা ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি শরহে মুকদ্দমাতুত তাফসিরে বলেন, তাফসির বির রায় 3 প্রকার। প্রথম প্রকার, যে তাফসির মূর্খতার উপর ভিত্তি করে হয়, যেরকম শাইখ বলে দিল এমন বিষয় যে বিষয়ে ইলম তার কাছে নেই, তাহলে এরকম তাফসির বির রায়ও নিন্দনীয়। দ্বিতীয় প্রকার, যে তাফসির খায়সাত ও প্রবৃত্তির উপরে ভিত্তি করে হয়, তাহলে এইরকম তাফসির বির রায়ও নিন্দনীয়, যেরকম বেদাতীরা করে থাকে। তৃতীয় প্রকার, যে তাফসির ইজতিহাদের উপর ভিত্তি করে হয়, সে তাফসির বির রায় নিন্দনীয় নয়, যদি মুস্তাহিদ ইজতিহাদের আহাল হয়ে থাকেন। একের 128। আল্লামা ইবনে আশুর রহমতুল্লাহি আলাইহি তার তাফসিরের কিতাবে লিখেন, কুরআনের আয়াতের তাফসিরের ক্ষেত্রে সাহাবা ও তাদের পরবর্তী সালাফদের অধিকাংশ উক্তিকে আমরা দেখতে পাচ্ছি যে এ উক্তিগুলোর অধিকাংশ তাদের রায় ও ইলমের দ্বারা উদ্ঘাটন করা বিষয়। ইমাম গাজ্জালি ও কুরতুবী বলেন, নিশ্চিতরূপে স্পষ্ট হয়ে গেল যে প্রত্যেক মুফাসসির আয়াতের অর্থের ক্ষেত্রে ইজতিহাদ ও ইস্তিমবাদ দ্বারা তার কাছে যা জাহির হয়েছে তাই বলেছেন এবং
আমাদের ফুকাহাগণ কোরআন তেলাওয়াতের আদাবের ক্ষেত্রে উল্লেখ করেন যে বুঝে বুঝে ও উপলব্ধি করে কম তিলাওয়াত করা না উপলব্ধি করে অধিক তিলাওয়াত করার চাইতে উত্তম। ইমাম গাজ্জালি এহিয়াতে বলেন, কোরআনের তিলাওয়াতে ফিকির ও চিন্তাভাবনা এর অর্থ আয়াতে বারবার দৃষ্টি দেওয়া এবং প্রতিটি আয়াতের যা শান ও উপযুক্ত তা স্পষ্ট করে বোঝার চেষ্টা করা, যাতে করে আয়াতের গোপন রহস্য থেকে আবৃত ভাব ও অর্থ বের হয়ে আসে। আর এটি আল্লাহ তাআলার তৌফিকপ্রাপ্ত ব্যক্তিদের নিকট ছাড়া আর কারো কাছে বেরিয়ে আসে না। তিনি বলেন, কোরআন বোঝার এক প্রতিবন্ধকতা হলো কেউ কোনো একটা তাফসির পড়ল আর বিশ্বাস করে নিল। ইবনে আব্বাস, ইবনে মুজাহিদ প্রমুখ ওনাদের থেকে যা বর্ণিত তাছাড়া কোরআনের শব্দগুলোর আর কোনো অর্থই নেই। এছাড়া যা আছে এসব তাফসিরবির রায় এইটা হলো কোরআনের অর্থ না বোঝার বড় প্রতিবন্ধকতা সমূহের একটি। 2-32 উলামা ইকরাম তাফসিরবির রায় মকবুল হওয়ার 5টি শর্ত উল্লেখ করে থাকেন। 1. তাফসিরে নকলি এর বিরোধী না হওয়া। 2. শব্দের অর্থ শব্দের সাথে ভাষার দিক থেকে মিল থাকা, কেননা কোরআন সুস্পষ্ট আরবি ভাষায় অবতীর্ণ। 3. আকবরের সাথে মুনাসেব ও মিল থাকা। 4. এই তাফসিরবির রায়ের দ্বারা শরীয়তের কোনো বিষয়ের মুখালেফাত না করা। 5. এই তাফসিরবির রায় করে কোনো বিদআতের জন্ম না দেওয়া। উপরের এই আলোচনার দ্বারা স্পষ্ট হয়ে গেল যে মুহতারাম মাওলানা তাফসিরের ক্ষেত্রে এ ধরনের কোনো ভুল করেন না, বরং ওনার তাফসিরের মধ্যে আহলে ইলমদের তাফসিরের ন্যায় গভীর ইলমের সন্ধান পাওয়া যায়। অভিযোগকারী ওনাকে না চেনার কারণেই এমন ভুল মন্তব্য করলেন। এবার আসি অভিযোগকারীর মন্তব্যের ব্যাপারে কিছু খুলাসা, বিশেষ দ্রষ্টব্য। মাওলানা উবাইদুল্লাহ ফারুক সাহেব মন্তব্যে যে হাদিসটি উল্লেখ করেছেন, ওনার লিখিত শব্দে যে হাদিসটিকে সিয়াসিত্তাহ সহ অন্যান্য হাদিসের কোনো কিতাবে আমরা পাইনি, তাহলে কি উনি নিজে থেকে কিছু শব্দ বাড়িয়ে বা পরিবর্তন করে বলেছেন? ইমদাদুল আহকামে আছে 1-297 হযরতের বলা শব্দগুলোর ব্যাপারে। এরকম শব্দ দিয়ে শুরু হওয়া তাফসিরবির রায়ের কোনো হাদিস আছে কিনা সেটা জানার জন্য মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহিকে একজন প্রশ্ন করেছিলেন। তখন তিনি উত্তরে তিরমিজির রেওয়ায়াতগুলোর কথা উল্লেখ করেন। হযরতের উল্লেখিত শব্দগুলোর দ্বারা শুরু হওয়া কোনো রেওয়ায়াতের কথা বলেননি। তাহলে কি মাওলানা সাহেবের লিখিত শব্দের কোনো হাদিস মাওলানা থানভী রহমতুল্লাহি আলাইহিও পাননি? আমরা জানি আল্লামা তিরমিজি রহমতুল্লাহি আলাইহি তার কিতাবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এ সম্পর্কে 2টি হাদিস উল্লেখ করেন। ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি প্রথম রেওয়ায়াতটিকে সহিহ এবং দ্বিতীয় রেওয়ায়াতটিকে হাসান বলেছেন। হাদিস বেত্তাগণ নিজেদের রায় দ্বারা তাফসির করার অর্থ করেছেন ইলম ছাড়া, নিজে থেকে কোনো প্রকার দলিল ছাড়া তাফসির করা। মুহতারাম মাওলানা দলিল ছাড়া কোনো তাফসির করেন না।